আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা রান্না দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শেয়ার করতে চলেছি খুদের চালের ভাত বা বৌয়া। যে অঞ্চলে যে নামেই ডাকা হোক না কেন, তবে আমাদের অঞ্চলে এই রেসিপিটি কিন্তু খুদের চালের বিরিয়ানি নামে পরিচিত কিংবা খুদের ভাত। আর এই জন্য আমার লাগছে সেদ্ধ চালের খুদ। তবে আপনারা এখানে চাইলে আতপ চালের খুদও ব্যবহার করতে পারবেন। আর রান্নাটি তৈরি করার নেওয়া খুবই সহজ। যারা তৈরি করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য শেয়ার করেছি। আর প্রথমেই খুদের চালটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ এখানে অনেক পরিমাণ ময়লা থাকে। তারপর যে পাত্রে আমি রান্না করে নিব, সে পাত্রে সামান্য সরিষার তেল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তবে খুদের চালের ভাত তৈরি করার সময় কিন্তু পেঁয়াজ খুব বেশি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর লবণ। এই তিনটা উপকরণ খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে করে মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা আর না থাকে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এখন আমি খুদের চালটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটি তৈরি করে নেওয়া কিন্তু একদম সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমরা নর্মালি যে বাসায় পোলাও রান্না করে থাকি, আর সেটা তো অবশ্যই এরকম তেলে ভেজে নিই, ঠিক সেম প্রসেসে খুদের চালের ভাতটাও এভাবে ভেজে নিতে হবে। নর্মালি গ্রাম বাংলায় যেভাবে এই খুদের ভাতটা তৈরি করে নেওয়া হয়, আমি কিন্তু সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গাজর আর পেঁয়াজ কলি কুচি। তবে গাজর আর পেঁয়াজ কলিটা এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাও আমি চালের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 1.5 কাপ চালের সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাস মতন পানি। তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, ফুটন্ত গরম পানি। আর এই খুদের চালে ভাত তৈরি করার সময় পানিটা একটু কম লাগবে। তারপরে দিয়ে দিয়েছি ধনে পাতা, কারণ এই শীতের সিজনে ধনে পাতা ছাড়া কোনো রান্নাই অসম্ভব। আর এই ধনে পাতা দেওয়ার কারণে খুদের চালের ভাতটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি জাস্ট ফুটতে দিয়েছি। আমি আরও একবার ঢাকনা খুলে খুব ভালো করে দেখে নিচ্ছি। তারপর খুব ভালো করে গুছিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এটা অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে। আমি আবারও ঢেকে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে খুদের চালের ভাত বা বৌয়া বা খুদ বিরিয়ানি, যে নামেই ডাকুক না কেন। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তবে আপনারা আপনাদের মতন রান্না করে নেবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।